ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং। এখানকার বেশিরভাগ বাসিন্দাই স্বল্প ও মধ্যম আয়ের মানুষ। হিসেব কষে সংসার চালানো এসব পরিবারে এখন লেগেছে বড় টান, কারণ নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে রান্নার বাড়তি খরচ। গ্যাস আসে রাত্রে ৩টা বাজে, কি আমাদের রান্না করা সম্ভব? সারাদিন না খাই থাকি, তারপরে রাত্রে রান্না করি, একটু একটু গ্যাস আসে, তাও নিব্বা জায়গা। কেরোসিন তেল ২৫০ টাকা কেজি। এখন আমরা গরিব মানুষ, আমরা কেরোসিন তেল কিনেও আমাকে সাধ্য নেই যে আমরা রান্না বান্না করব। সকালে উঠে লাইনে আর গ্যাস মেলে না, বাধ্য হয়ে কেরোসিনের চুলা বা লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে বাসিন্দাদের। এতে খরচ যেমন বেড়েছে, তেমনি নগর জীবনের ধোঁয়া সহ্য করে লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্নার চরম ভোগান্তি তো রয়েছেই। বাচ্চারা ধোবার লেগে নিঃশ্বাস হয় কেন, রাস্তায় বসে থাকি। লাড়কি নাই গা, ৩০ টাকা ৪০ টাকাতে লাড়কি কিনা পক্ষে সম্ভব? ৬,০০০ টাকা ৭,০০০ টাকা রুম ভাড়া দিয়া গ্যাস কিনতে হয়, কেরোসিন কিনতে হয়, তো লাকড়ি কিনতে হয়, তাহলে আমি কিভাবে বাঁচবো? কারেন্টেও তো রান্না করা যায় না, কারেন্টের ইউনিটও বাড়াই দিচ্ছে, তো মানুষ বাঁচবে কিভাবে? আমরা অল্প আয়ের লোক, আমরা কি পারবো হোটেলে যায় কিনে খাইতে প্রতিদিন? আমরা এখন বাধ্য হয়ে এই লাকড়ির চুলা ব্যবহার করি। তবে এই সংকট কেবল রান্না করা বা না করার মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই। এইখানে বেলা হয়েছে এখনো না খাওয়া, খাইতেও পারি না, ওষুধও খাইতে পারি না। খাওয়া হইলে ওষুধটা খাওয়া যায়। দোতলায় থাকি, রান্না করতে পারি না, এই চমকে গ্যাস আসছে, এতেই রান্না করতে আসছি। বাচ্চা খাওয়াতে খুব কষ্ট হয়ে যেতেছে। আপনার নিজের ফ্যামিলির তো হয় না, আবার আমরা যদি আসি তো কিভাবে রান্না করবে সবাই? যে কত কষ্ট করতেছি আজকে ৩টা মাস ধরে, আর এখন তো মোটেও নাই। ঢাকা শহরে এরকম কোনোদিনও হয় নাই। স্থানীয়দের অভিযোগ, দুর্ভোগটা দু একদিনের নয়। গভীর রাতে সামান্য সময়ের জন্য গ্যাস এলেও ভোরের আলো ফোটার আগেই আবার উধাও হয়ে যায় লাইনের গ্যাস। আর এই চরম ভোগান্তি চলছে টানা ১ মাস ধরে। সকাল ভোরে যাবে ৫টা বাজে, ৪টা বাজে, আসবে রাতে ৩টায়, একটু সময় থাকবে, আবার কমে যাবে। রাত্রেও আসে না, মাঝে মাঝে একটু রাত্রে আসতো, এখন তাও আসে না। টোটাল ১ ফোঁটা গ্যাসও আসে না। সেটাই হয়েছে এই ১৫ দিন হয়েছে। আর তার আগে রাত্রে ২টা, ২:৩০, ৩টার দিকে গ্যাস আসতো। তো অত রাত্রে তো উঠে রান্না করা সম্ভব না। যারা চাকরি করে তারা কি অত রাত্রে উঠে রান্না করা সম্ভব? গ্যাস না মিললেও মাস শেষে ঠিকই গুনতে হয় পুরো বিল। এই ধোঁয়ায় ঢাকা রান্নাঘর আর পকেটের বাড়তি খরচের অবসান কবে হবে? সেই উত্তরের অপেক্ষায় এখন চানমিয়া হাউজিংয়ের হাজারো পরিবার।